নমস্কার, পূজা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, হান্ডি মাটন। চলুন দেখে নিই কীভাবে বানানো যায়। এইখানে আমি 500 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি। এইখানে আমি 1 কেজি 200 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা কমও নিতে পারেন, যেভাবে গ্রেভিটা বানাবেন সেভাবে নেবেন। 2 চামচ আদা বাটা নিয়ে নিচ্ছি, 2 চামচ রসুন বাটা নিয়ে নিচ্ছি, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন। 1 বাটি টক দইয়ের মধ্যে হাফ বাটি দিয়ে দিচ্ছি। টক দইটা আপনারা নাও দিতে পারেন। 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ মিট মশলা, গরম মশলা 1 চামচ, জিরে ধনে গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, নুনটা আপনাদের পরিমাণ মতো দেবেন। 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আমার কাছে লঙ্কা গুঁড়ো ছিল না, তাই আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। একটু সাহা জিরে দিয়ে দিয়েছি। সাহা জিরে যদি আপনাদের কাছে না থাকেন তাহলে আপনারা এরকম জিরে দেবেন। একটু তেল দিয়ে দিলাম, কাঁচা তেল সর্ষের। এগুলো আমি ম্যারিনেট করে নেব কিছুক্ষণের জন্য, বলতে প্রায় 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপর আমি মাটনটা স্টার্ট করব। মাখা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। তারপর আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, দেখুন মাটির। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িটা 2 ঘন্টা আগে আমি জল ভরে রেখেছিলাম। তারপর আমি ধুয়ে ভালো করে গ্যাসে চাপিয়ে দিয়েছি। আপনারা চাইলে উনুনে চাপাতে পারেন। তারপর আমি তেল দিয়ে দিচ্ছি। হাঁড়িটা গরম হয়ে গেছে। তেল 150 মতো দেবেন। একটু ভুলিয়ে নেব হাঁড়িটাতে। তারপর গোটা গরম মশলা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। তেজপাতা 2টো দিয়ে দেবো, 2 শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটু নাড়িয়ে নিলাম। তারপর আমি কিছু রসুন দিয়ে দিচ্ছি, কয়েকটা রসুন। তারপর আমি পেঁয়াজ একটু বাছিয়ে রেখেছিলাম 500 গ্রামের থেকে, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দেওয়া হয়ে গেছে। তারপর আমি একটু নাড়িয়ে দিচ্ছি। মাটনটা একটু কষিয়ে নেব, বেশি কষাবো না, একটু কষিয়ে নেব। তারপর 2টো রসুন দিয়ে দিলাম। বেশ রসুন দিলে খেতে ভালো লাগে। তারপর আমি একটু আটা মেখে আটা দিয়ে দিলাম ধারে ধারে, যেন ভাবটা যেন না বেরিয়ে যায়, ওই জন্য আমি আটাটা দিলাম। ভাপে ভালো সেদ্ধ হবে। আর আমি মাটনটাতে কিন্তু একটু জল দেবো না, ভাপেই সেদ্ধ হবে। দেখুন আমি একটু ঢাকা দিয়ে দিলাম, তো চাপা দিয়ে দেবো। এবারে আটাগুলো ভালো করে হয়ে গেছে। ঢাকা দিয়ে
1 ঘন্টা পর আমি গ্যাসটা অফ করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু পুরো লো ফ্লেমেই হবে। এবার আমি 1 ঘন্টা পর ঢাকাটা খুলে নিচ্ছি, আটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে, মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্না এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।